গুড মর্নিং বন্ধুরা। আবার একটা নতুন সকাল, নতুন দিন। তা দিনের শুরুতেই আমি সব জানলাগুলোকে খুলে দিচ্ছি। তা দেখো, এই সোফার ঘরের জানলাও কিন্তু খুলে দিয়েছি, কারণ ওয়েদারটা খুব সুন্দর। তা চলো এবার দেখা যাক বেডরুমের জানলাটা খোলা কিনা। হ্যাঁ, বেডরুমের জানলাটাও কিন্তু খোলা। আর আমি কি করছিলাম জানো তো, বিছানা তুলছিলাম। তো হঠাৎ করে মনে পড়ল যে না, ওই দুটো জানলা তো খোলা হয়নি, তাই চলে গেছিলাম ওই দিকে। তা এখন আমি এই যে বিছানাটাকে তুলে নিচ্ছি, আর দেখছো বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া। তো যাই হোক, এই ডুয়ার্সের ওয়েদার তো এরকমই থাকে। এক এক সময় ভালো লাগে, আবার এক এক সময় ওটাই অসহ্যকর হয়ে ওঠে। তা যাই হোক, তাও জানি মনে হয় যে না, শীতটা থেকেই যাক। শীতটাকে আর হাতছাড়া করতে ইচ্ছে করে না, কারণ গরমটা না একদম ভালো লাগে না, একদম ভালোই লাগে না আমার। শীতকাল যাই হোক, শীতে কাঁপি আর যাই হোক না কেন, তাও শীতকালই আমার কাছে প্রিয়। দেখো, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না বাইরে একদম রোদ ওঠেনি, আজকেও ওয়েদারটা ওরকম কুয়াশা কুয়াশা। তা এখন আমি যাব হচ্ছে গাছে জল দেব, কারণ কালকে গাছগুলো পরিষ্কার করেছি ঠিকই, কিন্তু ওই গাছে জল দেওয়া হয়নি। তা বেশি করে জল দিতে হবে, তাহলে পরে গাছগুলো না সুন্দর হবে। তা চলো বাইরে যাওয়া যাক আর গাছে জল দেওয়া যাক। একটু সকাল সকাল ভালো কর্ম করি, তাই না বলো? যত ভালো কর্ম করব তত ভালো ফল পাবো। তা চলো গাছকে জল দেওয়া যাক। গাছের গোড়াগুলো দেখো একদম শুকনো হয়ে গেছে, একদম জলই নেই। এই যে দেখো, এই যে কালকেই তো দেখিয়েছিলাম তোমাদেরকে, গাছটা উঠেছে। এই বেলি ফুলের গাছেও কিন্তু এখনো পর্যন্ত বেলি ফুল ধরলো না, কি জানি বুঝতেই পারি না কেন যে ধরে না গাছে ফুলটা। জল আনি, জল এনে সব গাছের গোড়াতে দিই। আমি তোমাদের অনেকবার বলেছি, দেখো আমার গাছগুলো জানি কীরকম হয়ে গেছে, বা আমার গাছে কোনো ফুল ধরছে না, কিন্তু আমি না বুঝতেই পারিনি গো, যে গাছ তো আলোও পাচ্ছে, বাতাসও পাচ্ছে, কিন্তু পাচ্ছে না জলটা। তা কী করে ওরা ফুল ফল দেবে বলো? তা সেই জন্য যখন নাকি আমি জল দিচ্ছিলাম গাছে, তা আমি মনে মনে ভাবছিলাম যে গাছ তো আর কথা বলতে পারে না, তবে গাছ যদি কথা বলতে পারতো তাহলে হয়তো আমাকে বলতো যে সোমা, আমাদের প্রাণ বাঁচালি। সত্যিই তাই, জল না হলে পরে কি আর গাছ কি ঠিক মতন পরিপুষ্ট হয়ে ওঠে বলো? তিনটে জিনিসেরই তো দরকার হয় গাছে, আলো, বাতাস আর জল। তা জলই তো পাচ্ছিল না। তা যাই হোক, আজকে জল দিচ্ছি আর আমার খুবই ভালো লাগছে। আমরা নিজেরাই বা কতদিন জল না খেয়ে থাকতে পারবো? কিছুক্ষণও তো থাকতে পারবো না, তাহলে গাছগুলোর কি পরিস্থিতি বলো তো? আর আমাদের এখানে তো একদমই বৃষ্টি নেই, তো সেরকমভাবে কিন্তু জলও পাইনি। আর এই দেখো, এই যে গাছটা, মৌসম্বির গাছটাকে আমি পুরো স্নান করিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা গাছের গোড়া আমি ভিজিয়ে দিয়েছি বেশি বেশি জল দিয়ে। আর এই যে হাঁড়ির মধ্যে যে আমি কি ফুল, ওটা নীলকণ্ঠ ফুল আমি লাগিয়েছিলাম, তো ওটা তো মরে গেছে, তো আমি ওই মাটিটাকে ভিজিয়ে রাখলাম যাতে অন্য আরেকটা লাগাতে পারি। আর আকাশটা দেখো একদম গম্ভীর হয়ে আছে। এখন আমি তৈরি করব হচ্ছে ব্রেকফাস্ট, কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10। আর এইদিকে দেখো, আজকে না আমি বাসনটা মাজিনি, তো এখন তাড়াতাড়ি করে প্লেটগুলোকে মেজে ফেলবো। বেশি নেই, অল্পই আছে। একদিকে প্লেট মাজবো, আরেকদিকে তরকারি বসাবো, এই করব। তা চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং।
বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তাই এখানে আমি সকালবেলায় চা করেছিলাম, তার আগে একবার গ্যাসটাকে আমি মুছেছিলাম, কিন্তু কি বলতো ওই চা কটিয়ে তারপরে ঢালতে যখন গেছি তখন ওই একটুখানি লিকার চা পড়েছে, তো ওটাকেই মুছে নিচ্ছি এখন। বাসনগুলোকে একটু বাদে গুছিয়ে রাখবো। এখন আমি আগে তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এই বানাতেই তো কতটা দেরি হয়ে যায়। কালকে তো এই সময় তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছিল, খাওয়াও হয়ে গেছিল। এক এক দিন এক এক রকম যায়, সব দিন তো আর সমান যায় না কারো। যাই হোক, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। তো এইখানে আমি বাঁধাকপি আর আলু দিয়ে ভাজা করে নিচ্ছি, আর আজকে করব হচ্ছে পরোটা। একটু অনেকদিন পরোটা খাওয়া হয় না, তো সেই জন্য আজকে পরোটা করব। আর তাছাড়া কি বলতো, শঙ্কর পরোটা লুচি এগুলো খেতে ভীষণ ভালোবাসে, আমি কম করি। তো ভাবলাম যে আজকে এই বাঁধাকপি ভাজার সাথে পরোটাটা বেশ ভালো লাগছে, তো সেই জন্য এইখানে বাঁধাকপিটাও বসিয়ে দিলাম। আর এইদিকে এখন দিয়ে আটা মাখবো, আটা দিয়েই পরোটা করব। শঙ্করকে পরোটা মানে ব্রেকফাস্ট খেতে দিয়ে দিয়েছি। শঙ্করকে তো আগেই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তা এখন আমি এই যে পরোটাটা তৈরি করলাম আর এখন খেতে বসলাম। তা এখন খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি কি যে ভাত বসাবো, ভাত বসিয়ে দিয়ে তারপরে ঘরটাকে ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে তারপরে স্নান করে পুজো করে নেব। তা দেখি তাই করতে পারি কিনা। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং, তাহলেই বুঝতে পারবে যে আমি এটা পালন করলাম কিনা। কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম না যে দেখি, তোমাদের তো বললাম যে এই করব, দেখি হয় কিনা। দেখলে তো শঙ্কর এইমাত্র ফোন করেছিল, এখন আমাকে যেতে হচ্ছে দোকানে। সেটাই বলি, ভাবি এক, হয় আর এক, করি আর এক। তা এখন আমি দোকানে যাচ্ছি, আর এই যে আমার চোখের ড্রপটা নিয়ে যাচ্ছি। আমার এই যে এই ড্রপটা দিয়েছে আর একটা মলম দিয়েছে, কারণ আমার না খুব ইচিং হয়, এটা অ্যালার্জি আছে চোখে, তো তার জন্য আমাকে মলম দিয়েছে। তো ওই মলমটা তো আমি একা লাগাতে পারবো, কিন্তু ড্রপটা দেওয়াটা না খুব কঠিন হয়ে যায়। তা সেই জন্য এই ড্রপটা নিয়ে যাচ্ছি, দোকানেই দিয়ে দেবে শঙ্কর। তা চলো এখন দোকানেই যাওয়া যাক। এখনই দোকান থেকে এলাম। তা এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। তা আমি ভাবছি যে এখন ভাত ডাল বসিয়ে দিয়ে ঘরটাকে ঝাড় দিব, ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে স্নান করে পুজো করে নেব, তারপরে বাদ বাকি রান্নাবান্না। আজকে সেরকম রান্নাবান্নাও করবো না, তা সুতরাং অত চাপ নেই। তাহলে পরে যেটা বললাম তাড়াতাড়ি করে শুরু করে দিই, ভাত বসিয়ে দিই, একদিকে ডাল বসিয়ে দিই, ঠিক আছে? তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। তো এদিকে ভাত না, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল। অনেকটা হয়ে এসছে, কারণ কি বলতো আমি কি করছিলাম, আমি এতক্ষণ এই যে বাসনগুলোকে মাজছিলাম, বাসনগুলোকে মেজে তারপরে মানে কিছু কিছু বাসন ছিল যেগুলো আবার মানে ব্রেকফাস্ট করেছিলাম তো তখন এঁঠো হয়েছিল, তা মেজে এগুলো আমি সব ভালো মতন দেখো এখানে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে স্নান, কি বলছি, এখন আমি যাচ্ছি হচ্ছে ঘর ঝাড়তে। তা ঘর ঝেড়ে নিই। এই দেখো মহারানীকে কি চিন্তায় ব্যস্ত, এই দেখো। কিরে এই
উনি মাছ ছাড়া খাবেনই না। এবার কি করব বলো তো দেখি, মাছ তো আজকেও আনা হয়নি। দেখো ঘড়িতে কিন্তু 1:20 হয়নি, আর আমার স্নান পুজো হয়ে গেছে। যেহেতু মাথায় জল দিইনি, তা সেই জন্য মানে চুলগুলো একটু উস্কো খুস্কো লাগছে। জাস্ট এখনই পুজো করে এলাম। তা এখন আমি ভাত ডাল তো করেই গেছিলাম, দেখলে তোমরা। এখন আমি একটুখানি আলু ভাজা করব, আর আজকে ডিমের অমলেট করব। প্লেন করব, কারণ কি বলো তো, ওই সব ওই বিরিয়ানি ঠিরিয়ানি এগুলো খেতে খেতে না এখন একটু মনে হচ্ছে একটু লাইট ফুড খাওয়া ভালো। যার জন্য আজকে শঙ্করকে বলেই এলাম যে শঙ্কর আজকে এটা করি। তা শঙ্কর বললো ঠিক আছে করো। তা চলো তাড়াতাড়ি করে নিই, কারণ শঙ্কর একটু পরেই চলে আসবে। তো এখানে আমি ডালটা সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে, আমি ঢেকে দিয়েছিলাম। তো একটু ভালো করে ফুটুক। আর এখানে এই যে 2টো ডিম ফাটিয়ে রেখে দিয়েছি, এটাকে ভালো করে ফাটাতে হবে এখন আরও। আর এখানে আলু ভাজার জন্য আলু কেটে রেখে দিয়েছি। তা আজকে তো মেনু তোমাদের বলেই দিলাম, এটাই আজকে। আর কিছু এটাও খেতে ইচ্ছে করছে না, কিন্তু শঙ্কর তো ছাড়বে না, খেতে তো হবেই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:35, আর আমাদের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। 2টোর সময়, 2টোর মধ্যে খাওয়া হয়ে গেছে না আমাদের। তা আমি এতক্ষণ কি করছিলাম বলো তো, আমি করছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে এই যে রান্নাঘরে যত বাসন ছিল আজকে তাড়াতাড়ি করে মেজে নিয়েছি। এই দেখো মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি সব কিছু। তারপরে কি করছিলাম বলো তো, তারপরে হচ্ছে এই যে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে এই যে জল ভরলাম বোতলে, জল ঠল ভরে এখন ভাবলাম যে এই জানলাটাকে বন্ধ করে দিই। কারণ কি বলো তো, আজকে সারাটা দিন না মানে রোদই উঠলো না, রোদের মুখই দেখলাম না আজকে। তা খুব হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া একদম, যার জন্য ভাবলাম যে না একটু এই জানলাটাকে বন্ধ করে দিই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:10 বাকি, আর ওইদিকে কাঞ্চন কন্যাও চলে এসছে। এখন আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে, কারণ চা বানাবো বলে। তো ওই আওয়াজ তো শুনতেই পাচ্ছ, কাঞ্চন কন্যা এসছে। তো শঙ্কর আবার যাবে হচ্ছে দোকানে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি চাটা বানিয়ে নিই, ঠিক আছে? তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর সকালবেলায় যে একটু পরোটা করে রেখে দিয়েছিলাম, এই 2টো পরোটা করে রেখে দিয়েছিলাম, তো শঙ্কর একটা খেলো, আমি একটা খেলাম। আর দেখতে দেখতে কীরকম দেখো, আজকে তো রোদ ওঠেনি। আর কীরকম এ দেখো এখন কটাই বা বাজে, কিন্তু প্রায় মনে হচ্ছে যেন সন্ধেই হয়ে গেল, 4:15 বাজে। তো এই যে জানলাগুলো বন্ধ করে দিই, না হলে পরে না মশা ঢুকে যায়, অনেক বড় বড় মশা ঢুকে। এই জানলাগুলো আটকে দিলে পরে মশাটা তাও কম ঢোকে। এই যে দরজা খুললে পরেই ব্যাস দিয়ে মশা ঢুকে যায় একদম, যার জন্য হ্যাঁ এই যে মহারানী তো আজকে কিছুই খেলো না, যে মাছ নেই। আর আজকে আমি ডিম দিয়ে ভাত মেখে দিনে, আজকে দিয়েছিলাম দুধ দিয়েও পর্যন্ত ভাত খেলো না। খাবি না তো না খা, শুধু ডিম দিলাম না, হ্যাঁ খেলো তো। ও কোনো সময় খায় ডিমের ওই যে অমলেট, তো কোনো সময় খায়, আবার কোনো সময় খায় না, জানো। শঙ্কর চলে যাচ্ছে দোকানে, তা এখন আমি এডিটিং করতে বসবো। দেখি আজকে চেষ্টা করব তোমাদের সামনে তাড়াতাড়ি আমার ব্লগিংটা পৌঁছানোর জন্য। এখন ঘড়িতে বাজে 7:10 বাকি। সন্ধে তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর আমি সন্ধেও দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি আমি রান্নাঘরে, কেন বলো তো, কুলের আচার করব। তা চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি কুলের আচার করব। তবে তার আগে বলে রাখি, আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি তৈরি করব সেগুলো আমি জোগাড় করে নিয়েছি। তা চলো সেগুলো একটুখানি শেয়ার করে দিই। এখানে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তবে 2টো শুকনো লঙ্কা আমি দেব হচ্ছে ফোড়নে, আর কিছুটা লঙ্কা দেব হচ্ছে মানে
খোলায়, শুকনো খোলায় ভেজে নেব। আর এখানে আছে হচ্ছে তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর পাঁচফোড়ন। ব্যাস, মশলার মধ্যে এগুলোই। তো চলো শুরু করা যাক। তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে নিয়েছি, কারণ এই যে দেখতে পাচ্ছ এই যে গুড়টা, তো এই গুড়টাকে আমি এই জলের মধ্যে ছেড়ে দেব আর একটুখানি গলিয়ে নিব, যাতে এই গুড়টার ভেতরে যে নোংরাগুলো আছে সেগুলোকে ছেঁকে যাতে বের করে নিতে পারি। কড়াইটাকে আমি ওইদিকে ট্রান্সফার করে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তাওয়া। তাওয়াটা গরম হয়ে গেছে, তা আমি এখন তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা। তো এটাকে একটুখানি ভালো করে ভেজে নিই, কারণ তেজপাতাটা আর আমি লঙ্কাটা না ভালো করে ধুয়ে নিলাম, জল আছে, এটাকে একদম শুকনো করে ভেজে নেব। তো এইবার দেখতেই পাচ্ছ হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখলাম। আর এবার আমি এটা এই তাওয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি, ধনে আর জিরে একসাথে, এটাকে ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। গুড়টা তো গলে গেছে, এবার আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। এই দেখো নিচে নোংরা ছিল, বুঝছো, কড়াইয়ের মধ্যে দেখো নোংরা ছিল। তো এটাকে এখন আমি সরিয়ে রাখবো। এখন এই কড়াইটাকেই ধুয়ে তারপরে এটার মধ্যেই আচারটা বানাবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হলে পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা একটু চিড়ে দিচ্ছি। তো এবার এটাকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে ফোড়নটাকে। এবার এতে দিয়ে দিব হচ্ছে কুল, কুলগুলো তো কালকেই ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে, এখন সব কুলটাই দিয়ে দেব। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব কুলটাকে। তা কুলটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি ভালো মতন এই তেলের মধ্যে দিয়ে। তাই এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গুড়। শঙ্কর এখানে আধা কিলো গুড় এনেছে, তাই এবার আমি জানি না, যদি একটু কম বেশি যাই হোক যেটাই হোক, যদি কম হয় তাহলে পরে আমি এটাকে চিনি দিয়ে মেকআপ করতে হবে আমার। তো এইবার এটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে নুন। বিট নুন দিলে ভালো হতো, কিন্তু আমি না বিট নুনটা আনতেই ভুলে গেছি, যার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এমনি আমরা যে খাই ওই নুন। তো এটাকে এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে না আমি অল্প করে হলুদ দিয়ে দেব। দাঁড়াও 1 মিনিট, হলুদটা নিয়ে নিই। এই যে হলুদ, অল্প করে হলুদ দিয়ে দিই। সবাই হয়তো হলুদ ব্যবহার করে না, কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। তো এইবার এটা ভালো মতন ফুটতে থাকুক। আস্তে আস্তে দেখো কি সুন্দর ফুলের রংটা কিরকম চেঞ্জ হচ্ছে। তা এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মশলাটা। এই কুলের আচার হতে কিন্তু অনেকটা টাইম নেয়। এবার আমি যে ওই যে মশলা তোমাদেরকে দেখালাম সেটাই আমি পিষে নিয়েছি মিক্সিতে, এই দেখো। এবার এটাই এখানে দিয়ে দিচ্ছি। আচার বেশি ঝাল হলে পরে না ভালো লাগে না, আর ঝাল তো আমি এমনিই পছন্দ করি না বেশি। মশলাটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তা কুলের আচারটা তো প্রায় হয়েই এসছে। তা এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে ভিনিগার। ভিনিগারটা দিলে পরে অনেক দিন ভালোও থাকে, আর একটা টকটক স্বাদও হয়, বেশ ভালো লাগে। কুলের আচার করব দেখো, ধরলেই হয়ে যায়। তো দেখো কুলের আচারটা কিন্তু হয়েই গেছে। এখন আমি এটাকে এই গ্যাসটাকে বন্ধ করে দেব। ব্যাস, কুলের আচার আমার তৈরি। তা কার কার লোভ লাগছে দেখে, কার জিভ থেকে জল বেরোচ্ছে বলো তো দেখি। আচার দেখলেই তো খেতে ইচ্ছে করে, সে কুলের আচার হোক তেঁতুলের আচার হোক, আমার তো ভীষণ প্রিয়। তো এটাকে এখন আমি ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে একটা শিশিতে ভরে রাখবো। আমি এখন একটুখানি যাচ্ছি ওপরে। ওই আমার মেঝোজা, তো তোমাদেরকে বললাম যে মেঝোজা কালকে চলে যাচ্ছে, তো ওকে একটুখানি দেখে আসি, একটু কথাবার্তাও বলে আসি। যাই একটুখানি ওপরে, চলো তোমরাও চলো আমার সাথে, ওকে দেখো আমি দেখাবো। চলো। তা আমি তো অনেকক্ষণ হয় ওপরে এসছি, তা ভিডিওটা করা হয়নি। তা এখন চলে যাচ্ছি হচ্ছে ঘরে। অনেকটা রাত্রি হয়ে গেছে। এতক্ষণ বসে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম, যেহেতু কালকে মেজদা আর মেজদি ভাই চলে যাচ্ছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মেজদি ভাইকে। তো এই দেখো মেজদি ভাই এখানে বসে আছে, মানে ওঠারও ক্ষমতা নেই। এই যে এতক্ষণ তো শুয়েই ছিল এখানটায়, তো এই যে আমি উঠিয়ে দিলাম। মেজদি ভাই যে একা একা উঠবে সেই ক্ষমতাটুকুন নেই। আর মেজদা তো অলওয়েজ মানে মেজদি ভাইয়ের সেবা করেই যাচ্ছে। তা কালকে ওরা চলে যাচ্ছে কলকাতায় গিয়ে তারপরে ওখানে গিয়ে তো সেই ডাক্তারকে দেখাবা না মেজদা, আগে যেই ডাক্তারকে দেখাতা, তো ওই ডাক্তারকে দেখাবে, তারপরে সুস্থ হয়ে মেজদি ভাই চলে আসবা কিন্তু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তাড়াতাড়ি চলে যাব, ট্রিটমেন্ট করে একটুখানি সুস্থ করে চলে আসব। হ্যাঁ ওইটাই ঠিক আছে। এখন আমরা যাচ্ছি নিচে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:40। বুঝতেই পারছো কতটা রাত্রি হয়ে গেছে। তা এখন আমি ভাত বসাবো,
তারপরে ভাত হবে, তারপরে আমরা খাবো। তো চলো আজকের মতন ব্লগিংটা তাহলে পরে এখানেই রাখছি, কারণ ভাত হবে, খাবো, অনেকটা সময় চলে যাবে। তা সেই জন্য আর ব্লগিংটাকে বাড়াচ্ছি না, জানি না কত মিনিট হলো। তা যাই হোক, আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের ব্লগিংটা। তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং কিন্তু দেখতে ভুলো না, আর পুরোপুরি দেখবে, ঠিক আছে? তা চলো, গুড নাইট।